ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা জানব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার যে চেকবুক আমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করব এবং সেই চেকবুকটা পোস্ট অফিসের মাধ্যমে 7 থেকে 15 দিনের মাধ্যমে কিন্তু আমরা বাড়িতে বসে পেয়ে যাব। তো এটা কিন্তু খুব সহজে 2 মিনিটের মধ্যে আপনারা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং চেকবুকটা পেয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করা থাকতে হবে, যেটি হচ্ছে ইনো অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তো এইখানে আপনারা দেখতে পাবেন এই ইনো অ্যাপ্লিকেশানটি। ঠিক আছে, তো এটি আমার অলরেডি ইনস্টল রয়েছে। যাদের ইনস্টল নেই তারা অবশ্যই আগে থেকে ইনস্টল করে নেবেন। তো ঠিক আছে, আমি এটা কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনারা এটা লগ ইন করে নেবেন। এই রিলেটেড যদি আপনারা চান কিভাবে লগ ইন করতে হয় তার জন্য কমেন্ট করবেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো কিভাবে লগ ইন করতে হয়। তো এটি আপনারা আসার পর আপনারা একদম নিচের দিকে নেমে চলে আসবেন। এখানে আপনারা একটা অপশান পাবেন সার্ভিস রিকোয়েস্ট। তো দেখতেই পাচ্ছেন এই সার্ভিস রিকোয়েস্টের উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের কাছে আবার এটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হলে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন যে চেকস বলে একটা অপশান পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চেকস বলে যে লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে টোটাল এইখানে অনেক কিছু চলে আসবে। দেখুন, রিকোয়েস্ট চেকস বুক, ইনকোয়ারি, ঠিক আছে, তো ইনকোয়ারি, স্টপস চেকস। তো ঠিক আছে, এইভাবে করে আপনারা কিন্তু এখানে টোটাল ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখানে রিকোয়েস্ট চেকস বুকের উপর ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কাছে ঠিক এভাবে পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাদের দিকে এখানে বলবে যে সিলেক্ট এর অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে আপনাদের দিকে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার অটোমেটিক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আপনারা পাবেন নাম্বার অফ দ্য লিভস রিকোয়ার্ড। তো আপনারা এখানে কোটা পেজে চেকবুকটা চাচ্ছেন, যে চেকবুকের যে পেজগুলো হয়ে থাকে সেইটা আপনারা কোটা চাচ্ছেন। তো আমি এখানে 25টা সিলেক্ট করলাম। তো করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর যাবেন এবং নেক্সট করবেন। ঠিক আছে, তো নেক্সট করলে ডেলিভারি অ্যাড্রেস চাইবে। ঠিক আছে, তো এখানে রেজিস্টার অ্যাড্রেস, লাস্ট ডিসপ্লেড অ্যাড্রেস মানে নিউ অ্যাড্রেস। এখানে বলতে যাচ্ছে এটাই যে আপনি কোন অ্যাড্রেসে নিতে চান, যেটাই আপনার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসেই নিতে চান, না আপনি লাস্ট যে বুক করেছিলেন সেই অ্যাড্রেস, না নিউ অ্যাড্রেস। তো আপনাদের দিকে বলবো আপনার রেজিস্টার অ্যাড্রেসও নিতে পারেন বা নিউ অ্যাড্রেসের পর দিয়েও নিতে পারেন। তো আমি এখানে রেজিস্টার অ্যাড্রেসের উপর ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে টোটাল অ্যাড্রেস মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচ করা আছে সেগুলো সব এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, হওয়ার পর আপনারা কি করবেন, নেক্সটের পর আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিন্তু টোটাল সব জিনিসগুলো ডিটেলস শো হয়ে যাবে। ঠিক আছে, তো করার পর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন যেটি হচ্ছে কনফার্ম অপশান। তো দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশান। তো এই কনফার্ম অপশানের উপর আপনারা যা ক্লিক করবেন তখন কি হবে, আপনার কিন্তু একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দেবে, যেটা আপনারা স্ক্রিনশট বা লোড করে রেখে দেবেন বা নোট করে রেখে দেবেন, যেটি আপনারা দেখতে পারবেন প্যান কার্ডটি মানে চেকবুকটা কোথায় রয়েছে। তো কনফার্ম করলেই আপনার 7 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই। আর আপনারা যদি ডিটেলসটা দেখতে চান যে কোথায় রয়েছে, এই যে এনকোয়ারি যে অপশানটি পেয়ে যাবেন এখানে, এই এনকোয়ারির উপর ক্লিক করে সেই রেফারেন্স আইডি নাম্বারটা এখানে দিয়ে দেখতে পারবেন যে আপনার চেকবুকটা কত দূরে রয়েছে। তো ভিডিওটা আজকের পর্যন্ত এখানে রইল, ভালো লাগলে অবশ্যই শেয়ার